ডিমের মোকামে নৈরাজ্য, দাম বেঁধে দিচ্ছে ব্যবসায়ী সমিতি। বৃষ্টি প্লাবনের অজুহাতে বাড়ছে সবজির দাম। মাছ বাজারে ফেরেনি স্বস্তি। গুটিজাত নামানোর মধ্য দিয়ে রাজশাহীর আম বাজারজাত শুরু। আগামী সপ্তাহে মিলবে গোপাল ভোগ। বেড়েছে পাইকারদের আনাগোনা। বেইজিংয়ের সাথে অসাধারণ বাণিজ্য চুক্তি হয়েছে জানালেন ডোনাল্ড ট্রাম্প। মাইলফলক আখ্যা দিলেন চীন প্রেসিডেন্ট। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ডিমের বাজারে চলছে চরম নৈরাজ্য। মাসের ব্যবধানে ডজন প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, দাম নির্ধারণ করে দিচ্ছে ব্যবসায়ী সমিতি। এছাড়া উৎপাদন কম আর বৃষ্টির অজুহাত তো রয়েছেই। এদিকে ব্রয়লার সেই 180 টাকা, সোনালী 320 থেকে 340 টাকা আর দেশি মুরগি বিকোচ্ছে 720 থেকে 750 টাকায়। বিপাকে সীমিত আয়ের মানুষ। বাজার মনিটরিং জোরালো করার তাগিদ ক্রেতাদের। ডিমের বাজারের নৈরাজ্য যেন কিছুতেই থামছে না, কোনোভাবেই নাগালে আসছে না দাম। এক মাস আগেই যে ডিমের ডজন 100-110 টাকা মিলেছে, এখন সেই একই ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। এতে বেশ বিপাকে পড়েছেন মধ্য ও সীমিত আয়ের মানুষজন। কেননা সাদা ডিমের ডজনও 135 থেকে 140 টাকা, আর হাঁসের ডিম তো সেই 180 টাকাতেই। আড়তদারের কাছে যারা সমিতি আছে, সমিতির কাছে ওইখানে আলোচনা করতে হবে। আগে তো আপনি অনেক কম ছিল, আগে ছিল আপনার 120 টাকা আমরা বিক্রি করতাম, আজকে দিকে তো 15 দিন আগে। বৃষ্টি হচ্ছে, সেটাও যদি লজিক্যাল কারণ হতে পারে সেটাও হতে পারে। আর সিন্ডিকেট তো আমাদের দেশে অলওয়েজ থাকেই। ব্রয়লার সেই চিরচেনা 180 টাকা, সোনালী মুরগির দাম 320 থেকে 340 টাকা, তবে দেশি মুরগি এখনও 720 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। উৎপাদন আছে, কাস্টমার নাই, বেচা কিনা কম, এখন এই জন্য দাম কমছে। গরিব মানুষে কীভাবে কিনবো, তাদের আয় কম। আমাদের মধ্যে যারা তারা তো হিমশিম খাই। এবার ঢাকার বাইরে ডিম ও মুরগির বাজারের খবর জানতে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা, সহকর্মী জিসান আহমেদের কাছে। ধন্যবাদ হুমায়ুন। চুয়াডাঙ্গার ডিম এবং মুরগির বাজারও কিন্তু অস্থিরতা কাটেনি। বাজারগুলোতে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম কিছুটা কমেছে, তবে লেয়ার মুরগির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের আমিষ পূরণের এই পণ্যটি কিন্তু এখন এক প্রকার বলা চলে যে নাগালের বাইরে। লেয়ারটা হলো আপনার 370 টাকা বিক্রি, 360 টাকা কিনা। লেয়ার বেচে কোনো লাভ নেই। যেটুকু চাহিদা লাগবে তার থেকে অল্প পরিমাণ কিনে আমাদের চাহিদা মেটাতে হচ্ছে। একইভাবে ডিমের বাজারও কিন্তু বেশ অস্থির। গত এক মাসের ব্যবধানে চুয়াডাঙ্গায় খাঁচি প্রতি ডিমের দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। মধ্যবিত্ত মানুষেরা আসলে জীবন চালানোর কামার জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। দামটা বাবা কারণ আছে এই সময় অনেক প্রোডাকশন কম থাকে, 90% থেকে চলে আসে 70%। খামার পর্যায়ের খবর জানতে যাব বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন। জিসান, ধন্যবাদ আপনাকে। গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে বগুড়া সহ উত্তরাঞ্চলের ডিমের বাজার বেশ ঊর্ধ্বমুখী। এক সপ্তাহ আগেও পাইকাররা যে ডিম কিনে আনতে পারতেন 10.5 টাকা বা তার চেয়ে কয়েক পয়সা বেশি দামে, সেই ডিম এখন তাদেরকে প্রতি পিস কিনতে হচ্ছে 11 টাকা 20 পয়সা থেকে শুরু করে কখনো কখনো 11.5 টাকার বেশি। যে কারণে খুচরা বাজারে প্রতি পিস ডিম এখন বিক্রি হচ্ছে 12 টাকায়। মুরগির দামটা বেশি পাইছিল থেকে মুরগি বিক্রি করে তো লাভবান আছে। এখন ডিমের সংকট, আমাকে যে দৈনিক যে দোকান ভাড়া, আমাকে যে বেতন, এগুলো উঠতেছে না। মাংস তো আমরা যেতেই পারি না, এখন মাছ বাদ দেওয়ার ডিমের দিকে আসছি, তাও ডিমের দাম বেশি। এদিকে ডিমের দাম ঊর্ধ্বগতি থাকলেও গেল এক সপ্তাহে বিভিন্ন জাতের মুরগির দাম বগুড়ায় কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত। আমার কাছে এই ছিল বগুড়া থেকে মুরগির মাংস এবং মুরগির ডিমের সর্বশেষ খবর। বৃষ্টি ও প্লাবনের বিরূপ প্রভাব পড়েছে রাজধানীর সবজি বাজারে। দোকানীদের দাবি, যোগান কমে যাওয়ায় বেড়েছে উত্তাপ। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে 40 টাকা। বেশিরভাগ সবজির দাম 100 টাকার আশেপাশে। অস্বস্তি কমেনি মাছের দোকানেও। বিক্রেতাদের আশা, 2 সপ্তাহের মধ্যে ইলিশের আহরণ বাড়লে কিছুটা কমবে দাম। সবজি বাজারে অস্বস্তি আরও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। হাতে গোনা 2-1টি বাদে প্রায় সব সবজির জন্য গুনতে হবে 80 থেকে 100 টাকা। গত সপ্তাহে যে কাঁচামরিচ পাওয়া যেত 120 টাকায়, আজকের বাজারে গুনতে হচ্ছে 160 টাকা কেজি। পেঁপে, বেগুন, শসার দামও শতকের ঘরে। বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় রাজধানীতে সবজির যোগান কমেছে, প্রভাব পড়েছে দামে, এমন দাবি বিক্রেতাদের। সীমিত আয়ের ক্রেতাদের জন্য বেশ অসহনীয় উঠেছে সবজি বাজার।
কাঁচামরিচ ছিল 120 টাকা, এখন 160 টাকা, 40 টাকা কেজিতে বেশি। প্রত্যেকটা লাউ ছিল 60 টাকা, এখন লাউ 80 টাকা। আর বেগুন ছিল মনে হয় না 80 টাকা, এখন বেগুন 100 টাকা। প্রত্যেকটা মালে কেজিতে 20 টাকা করে বেশি। 100 টাকার নিচে কিছু নেই। শসা আপনি মনে করেন 100 টাকা, পেঁপে 100 টাকা, যেটা মানুষ সস্তায় খাবে। এগুলো এত চড়া, এগুলো কি মানুষ খাইতে পারে? সরকার যে একটা সিন্ডিকেট আছে, অদৃশ্য শক্তি, এই সিন্ডিকেটটা যদি ভাঙতে পারে হয়তোবা সাধারণ মানুষের মধ্যে হয়তো চলে আসবে। চড়া মাছের বাজারও তেলাপিয়া আর চাষের পাঙ্গাস মিলছে 200 থেকে 250 টাকা কেজিতে। চাষের রুই কাতলার দাম হাঁকা হচ্ছে 400 থেকে 450 টাকা। মিঠা পানির মাছের জন্য গুনতে হবে 600 থেকে 1000 টাকা কেজি। আর মানভেদে চিংড়ি মিলছে 800 থেকে 1600 টাকা কেজিতে। সবগুলো মাছের দামই বেশি, কোনোটাতে কম, আগের তুলনায় এখন অনেকগুলো বেশি। বাজারে মাছ আছে প্রচুর, দামটা আরেকটু কমলে যারা সীমিত আয়ের মানুষ তারাও মানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারতো। গাড়ি ভাড়া বেশি, এই বিভিন্ন রকমের মাছ, এই জন্য মনে করেন মাছের দাম একটু বাড়তি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে ইলিশের দেখা মিলছে, তবে খুব কম ক্রেতারই এই মাছ কেনার সামর্থ্য আছে। 1 কেজি আকারের নদীর ইলিশের দাম হাঁকা হচ্ছে 3500 টাকা। 700 থেকে 800 গ্রামের ইলিশ কিনতে চাইলে দিতে হবে 2000 টাকার বেশি। দামের ইসি ভয়তেই আসে না কাস্টমারে। 600 গ্রাম মাছ ঘাটে যত 2600 টাকা কেজি হয়, আমাকে 50 টাকা কেজিতে লাভ করা লাগবে না? বিক্রেতারা বলছেন আগামী 2 সপ্তাহের মধ্যে নদীতে ইলিশের আহরণ বাড়তে পারে, তখন দামও নাগালের মধ্যে আসবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নেত্রকোনার কলমাকান্দা গোড়াডোবা হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি ঢুকেছে। নতুন করে প্লাবিত হয়েছে বড়কাপন ও পোগলা ইউনিয়নের মেদাবিল ও সুনুই সহ কয়েকটি হাওরে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখায়াত হোসেন জানান, হাওরের বড় ফসল কাটা প্রায় শেষ পর্যায়ে থাকায় বাঁধটি ভেঙে গেলেও তেমন ক্ষতি হবে না কৃষকের। তবে হাওরের উঁচু এলাকাতে কিছু ফসল থাকায় তা দ্রুত কাটার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড়কাপন ইউনিয়নের কেশবপুর এলাকার কামাউরা স্লুইস গেটের পাশে বাঁধটি ভেঙে যায়। খবর পেয়ে এলাকাটি পরিদর্শন করেন নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি বাড়তেছে, 2 দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে একবারে ফসল সব ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে। তেলেঙ্গা আছে, মেদি, লুলুবা, হাতকুরিয়া, তেলেঙ্গা ডুবে গেছে। গুটি আম গাছ থেকে নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে মৌসুম। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে চাষিরা গুটি বা স্থানীয় জাতের আম নামানো শুরু করেন। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী 22 মে থেকে গোপালভোগ, 25 মে থেকে রানী পছন্দ ও লক্ষণভোগ, 30 মে থেকে হিমসাগর বা খিরসাপাত বাজারজাত করা যাবে। এছাড়া 10 জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা ম্যাঙ্গো, 15 জুন থেকে আম্রপালি ও ফজলি সংগ্রহের অনুমতি থাকবে। নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন জেলা প্রশাসন। আজকে থেকে ধরেন 8 আমে আমরা ভাঙবো, আষাঢ়ের লেগে ভাঙবো। এখন ধরেন আম পাকতে লাগেনি, 8 আম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা পাহাড়ি লোক না 8 রূপে আমরা এই আমরা আষাঢ়ে বিক্রি করার জন্য ভাঙছি। 900 টাকা মন বলেছে, বাজারে নিয়ে যা ম্যাপি দিয়েছি, চলে লগর টাকালে চলে আসবো। উঠে আমের বাজার হচ্ছে আপনার 1000 থেকে 1100 টাকা, ভালো একটু যদি হয় তাহলে 1200-1300 টাকা। কোরবানির জন্য কুষ্টিয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 19,000 খামারে প্রস্তুত করা হয়েছে 2 লাখেরও বেশি গবাদি পশু। খামারিদের দাবি, প্রাকৃতিকভাবে লালন পালন করায় এখানকার গবাদি পশুর আলাদা চাহিদা রয়েছে। খাদ্যের দাম বৃদ্ধি সহ পার্শ্ববর্তী দেশ থেকে গরু আসলে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা খামারিদের। তবে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক জাহিদ হোসেন গত 2 বছর সন্তানের মতো পালন করেছেন এই গরুটি। বর্তমানে ওজন প্রায় 400 কেজি। তবে আসন্ন ঈদে চাহিদা অনুযায়ী দাম পাওয়া নিয়ে শঙ্কায় তিনি। এক হলো চোর ডাকাতির ভয়, দ্বিতীয় খাদ্য খোরাকির দাম বেশি, দ্বিতীয় যদি আবার এই ভারতের গরু যদি ঢোকে তাহলে তো চাষি শেষ। ঈদুল আজহার সময় ঘনিয়ে আসায় জেলার ছোট বড় খামারগুলো ঘুরে দেখছেন ক্রেতারা। ঝামেলা এড়াতে আগেভাগে নির্ধারণ করছেন পছন্দের পশু। খামার মালিকরাও দিচ্ছেন বাড়তি সুবিধা। কিছু কিছু স্থানে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লাইভ ওয়েটে। এখানে নিরিবিলি পরিবেশ, সুন্দর করে সাজানো আছে, গরুগুলো দেখে সুবিধা আছে। সবই দেশি জাতের গরু, আমরা দেশীয় পদ্ধতিতে আমরা খাওয়াই। অনেকে আইসে আপনার গরু বায়না করে থুয়ে যাচ্ছে, আপনি ঈদের দিন পর্যন্ত
নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আমার এই জায়গা আছে। ভিন্ন চিত্র কোরবানির পশুর হাটে। ব্যাপারীরা আকাশচুম্বী দাম হাঁকলেও ক্রেতারাও খুঁজছেন সাধ্যের মধ্যে। গতবার যে কিনেছি তার চেয়ে ডবল দাম, খুব বেশি গরু বেচার বেশি দাম, আর কিছু হচ্ছে না। বাজার ভালো না হইলে 20 টাকা আরো দেশে বাড়ি যাচ্ছে, ওই জন্য তাই হচ্ছে লজ যাচ্ছে। এই গরু তো 76 কিনা 72 73 দাম হচ্ছে। এদিকে পার্শ্ববর্তী দেশ থেকে গরু অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় খামারিরা। বিজিবি বলছে এরই মধ্যে সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। যেখানে কাঁটাতার আছে 29 কিলোমিটারের মতো জায়গা, ওদিক দিয়ে গরু আসার আসলে কোনো অপশনই নাই। বাকি যে 17 কিলোমিটার আছে এটাও আসলে নদী বেষ্টিত। এদিক দিয়ে রাস্তাটা এত দুর্গম যে এখান দিয়েও আসলে গরু পাচারকারীরা গরু নিয়ে আসাটা নিয়ারলি ইম্পসিবল। কুরবানি ঈদকে সামনে রেখে ডেফিনেটলি আমাদের সতর্কতা তো আরও বাড়ানো হয়েছে আমাদের সাইড থেকে। এবছর জেলার 19,000 খামারের প্রস্তুত 2 লক্ষাধিক গবাদি পশু, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হবে দেশের বিভিন্ন প্রান্তে। এরই মধ্যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। কুরবানির পশু উৎপাদন সম্পর্কে জ্ঞান রয়েছে এবং তারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়, প্রাকৃতিক পদ্ধতিতে এগুলো প্রস্তুত করে, লালন পালন করে। মানুষের একটা এই সম্পর্কে একটা জ্ঞান রয়েছে জন্য কুষ্টিয়ার গবাদি পশুর উপর কুরবানির সময় বেশি থাকে। কোরবানির পশুর হাটে সতর্কতার সাথে বেচাকেনা করার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। প্রাকৃতিক উপায়ে লালন পালন করার কারণে দেশ জুড়ে আলাদা চাহিদা রয়েছে এই জেলার পশুর। ইতিমধ্যে জমে উঠেছে কুষ্টিয়ার বাজারগুলো। এখানে অনেকে দরদাম করে ক্রয় করছেন তাদের পছন্দের পশু। আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ উপলক্ষে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই উৎসর্গ করবেন এসব প্রিয় পশুদের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি বিভাগে এই সমঝোতা স্মারকটি সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সই করেন সমঝোতা স্মারকে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই সমঝোতা স্মারক সাশ্রয়ী মূল্য ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতার উপর ভিত্তি করে জ্বালানি উৎসের বিকল্পগুলোকে বৈচিত্র্যময় করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানির নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে। চীনের সাথে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দ্বিতীয় দফার বৈঠক শেষে এই মন্তব্য করেছেন তিনি। তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের সফরকে মাইল ফলক আখ্যা দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, অনন্য উচ্চতায় পৌঁছেছে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, বোয়িংয়ের 200টি বিমান কিনতে রাজি হয়েছে বেইজিং। তার দাবি, যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে চীনের প্রেসিডেন্ট। অসাধারণ এই সফরে ভালো কিছু হয়েছে। বেশ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে যা উভয় দেশের জন্যই চমৎকার। শির ব্যক্তিত্বকে অত্যন্ত শ্রদ্ধা করি, পরস্পরকে এক যুগ ধরে চিনি। নিঃসন্দেহে এটা দীর্ঘ সময়। আমরা এমন অনেক সমস্যার সমাধান করেছি যা অন্যরা পারত না। আমাদের সম্পর্ক খুবই দৃঢ়। ভারত জুড়ে আবারও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি জ্বালানির দাম বাড়ানো হয়েছে 3 রুপি করে। ফলে নতুন দামে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। দাম বৃদ্ধির পর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে 108.74 রুপি, আর ডিজেলের দাম বেড়ে হয়েছে 95.13 রুপি। শুধু কলকাতায় নয়, ভারতের বিভিন্ন শহরেও জ্বালানির দাম বেড়েছে। সম্প্রতি জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ে দেশবাসীকে ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ দেন তিনি। বিশ্লেষকদের আশঙ্কা, জ্বালানির দাম বাড়ায় দেশজুড়ে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। বিশেষ করে বাস, ট্রাক, ট্যাক্সি সহ পরিবহন খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে নিত্যপণ্য পরিবহন ও দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের উপরও। ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে ফৌজদারির অপরাধের মামলা প্রত্যাহার করার পথে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া বৃহস্পতিবার এই বিলিয়নিয়ারের বিরুদ্ধে একটি জালিয়াতির মামলা নিষ্পত্তি হয়েছে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। মার্কিন অর্থনীতিতে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন আদানি। গত মাসে তার আইনজীবী আদালতে দাবি করেছেন, মামলা চলায় বিনিয়োগ করতে পারছেন না এই ধনকুবের। যদিও মামলা প্রত্যাহারের সাথে এই বিনিয়োগের সম্পর্ক
সম্পর্ক রয়েছে কিনা সেটি স্পষ্ট নয়। 2024 সালে তার বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতি সহ 5টি অভিযোগে মামলা হয় মার্কিন আদালতে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।